বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। মনসা পূজার ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে বার, তো বারের দিনে চান টান হয়ে গেছে। তো দিদি বলছে আমি রাখি নিয়ে এসেছি। আমি বললাম তো রাখি পার হয়ে গেছে আর তুই রাখি বাঁধি। বলছি কী হলো? তো তখন আরও রাখি এনেছিল, তখন ইয়াকেও বাঁধলো মামি, একটু পরে দেখতেই পাবে। আর দেখছো শরীর খারাপের জন্য কত শুকায় গেছি। আর এখানে আমি দিদিকে বাঁধতেছিলাম, তা দিদি ভিডিও করছিল, বলছে আমিও করবো আমার ভিডিও। আমি ঠিক আছে কর। আমি কই মিষ্টি খাওয়া তো, রাখি বাঁধলাম। আর এখানে পূজা দিদিকে বাঁধতে চলে এলো মামি, আর এইদিকে শিল্পা দিদি শিখা দিদিকে বাঁধলো। তো মানে গুনে গুনে রাখি এনেছে, রাখি ছিল না, এই জন্য সবাইকে বাঁধতে পারলাম না। তারপর খাবার খাইয়ে নিলাম। আর সেদিন ছিল বার, বললাম একটু আগে। তার এই যে দেখতে পাচ্ছ পুচু চলে আসছে আমার খাবার খেতে দেখলে। আর তারপর কিছুক্ষণ পর বুবুর পা ছুটতে লাগলো আলো চাল, কারণ আজ গুড়ি কুটতে যাব। বারের দিনে কুটি, আর যেদিন পূজার দরকার হয় সেদিন উপাসে ঘরে কুটে। তো বুবু এখন পা ছুটতেছিল চাল। ভিজে যাবে একটু লে পাচুড়ছিস না, হয়ে গেল পাচুড় ভিজতে দিয়ে দিল। আর বলছে 3 সেট দিলি। এইটা কুটতে কুটতে আমার না 12 বেজে যায়, আমার আর দিদির। বহু তো চালবে, পুচুকে ঘরে রেখে দিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো নাকি? শোন না বাবা রে, চালটা দেখো কত ইয়ে আছে, সেই ধানের কুটা ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে কটা হাঁস আমাদের বটে, আর বাকিগুলো অন্য কারো। এগুলো সে ছোট ছোট কিনেছিল, ছোট না মাঝারিটাই, 150 টাকা দিয়ে। দেখছি কত বড় হয়ে গেছে। এই যে পুরো চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। জল দেখো ডোভাটা আমাদের মারাত্মক হয়ে গেছে, পার হইতে হবে কেবল। ঘরটা এত বোরিং লাগছে না, তার জন্য এদিকে বাইরের দিকে চলে দিদি আমার ঘামে গেছে, আমি পরে করে আইলাম ঘুম থেকে উঠে নিয়ে। আমার হাত দিচ্ছে, পরিশ্রম হচ্ছে। আর এই তার একটু আছে আর বেশি ঘামে ঘামে হয়ে গেল। আর তোমারটা তুমি একাই? একটু ভালো করে 10 মিনিট হয় না কয়া দিয়া। আর আমার এমনি অবস্থা, দিদি বাপরে প্রথম থেকে দিচ্ছে। চালবে কি পর দিতে হবে না, লেট। এ বাবা অনেক আছে। দড়ি মনে ভাবছি পুরা দোকান আমাকে বলিনি আমার দেখি পা দিতে আমার কেন আমি হাতে দিব ঘর এই কইলার পাশে আমি বন্ধ ইয়ার আমি কাল গুড়ি কি করতাম না বন্দি করে তো কাই নাই কি চলো ভিডিও করছে ভিডিও। ও কত সুন্দর একবার উঠাই নিছে না, তো ওইটা সে অর্ধেকটা রেখে দিচ্ছে। ফট করে জ্বালা এমনি বাকি কত কুড়া আছে না সেগুলা মিলামিশে এমনি এমনি কত সুন্দর। এই যে বুবু গুড় নিয়ে এসেছে, গুড় পিঠা বানাবে বলে। আর আমরা এইদিকে গুড়ি কুটে এলাম। তো আমরা বলি কোনোদিন আমরা বানাই না। আমি দিদি বলছি ঠিকই আছে, রেকর্ড হয়ে থাকছে। কোনোদিন যদি না পারি তাহলে দেখে পর বানাবো। আর আমরা কোনোদিনও ট্রাই করিনি জানো, আমার মা অবধি ট্রাই করে নাই, শিখাদি ট্রাই করেছে, কিন্তু আজ আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। বুবু সামনে আছে বলে আর দেখাই দিচ্ছে। আর এই যে গরম করা হলো গুড়টা, তারপরে গুড়ি আস্তে আস্তে মেশাই মানে গুলনি পারলেও গুড় পিঠার মানে এটা বতর করা যেতে পারেনি, মানে পারি নেই। বুবু দেখাই দিতেছিল তো এমনি করে দিচ্ছিল, কিন্তু লাস্টে আরও প্রবলেম হয়ে গেল।
তো আমরা ঘোরাচ্ছি বলছি কত লেট লাগবে, হাতে করে দেব। দিদি বলছে গরম আছে গুড়টা, হাত পুড়ে যাবে পুরাপুরি। আর এই যে বুবু, আমি আর বুবু হাসছিলি, মানে দিদি সবাই তিনজনে ভিডিও করতে করতে। আমি বলি দিদি সবজিও চলে যাবে, আর সেদিন বার হচ্ছিলো, তাদের দিদিকে রান্নাও করছিল আর আমার ভিডিও করে দিতেছিল। তার আমি এখানে বলছিল দেখ বুবু সমুদ্রের মতো লাগছে, বরফগুলো যেরকম হয়ে যায় না মাঝামাঝিতে, সেই রকম। তো গুঁড়ি কম হয়ে গেল, তখন আরও রাতে আমাকে গুঁড়ি করতে হয়েছিল, মিক্সিতে পিছিলাম, মানে একটু কম হয়ে গিয়েছিলো, গুড়টা একটু বেশি হয়ে গিয়েছিলো, বুবুর আন্দাজ হয়েছিল নাই। তো এমনি দু একবার ভুল হইতে পারে, সেটাই আমি বুবুকে বললাম, বলি বুড়া হয়েছে না হয়েছে। দিদি বলছে আনজাতি, বুড়া আনজাতি হয়েছে। বলি হ্যাঁ, বুড়া মানুষকে বুড়া নাই তো কী বলবো, বুড়াই হচ্ছে না। তো এটাই। আর এই যে আস্তে আস্তে হয়েই গেল, কিন্তু অনেক পাতলা হয়ে গেল। তখন বুবু সাইডে করে নিয়ে এটা থেকে উঠায় আর সাইনে রাখলো, আর আমরা গুঁড়ি করতে করতে এদিকেও হয়ে গিয়েছিলো, তখন পরে মেকআপ করা হয়ে গিয়েছিলো। আর এই যে দেখতে পাচ্ছ একটু প্রবলেম হয়ে গেল, এই জন্যে গুড়ি কম হয়ে গেল, গুড়টা বেশি হয়ে গেল। তার জন্যে বুবু এরপর ভিজতে দিবে, মিক্সিতে পিসবো, তারপর কোনো করার নাই। বুবু এখন হয়ে গেছে গুড় আর গুড়ি মিলে গুড় পিঠা বানাবো। সাইড এখন দিদি রান্না করছে, তো একটুকু আওয়াজের প্রবলেম হতে পারে, তো চলো দেখতে থাকো। গরম হতে দিয়েছি, দেখতে পাচ্ছ আবঝা দেখতে পাচ্ছ মনে হয়। এই যে তেল গরম হতে দিয়েছি। কড়াইটা কিসের কড়াই, ওটা কি লোহার? লোহার। এই তো দেখছো, তখন বুবু বানাচ্ছে, আর এই যে হয়ে গেছে। হয়ে গেছে না, জুড়িয়ে গেছি রে ভাই। পিঠা, দিস ইজ মাই এর কোনটা পিঠা হলো, এইটা। The next day. এই যে আলপনা আঁকতে যাচ্ছি, চলো মনসা মন্দির দুপুরাকে নিয়ে যাচ্ছি। আর আমার চান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, রেডি হয়নি মানে চান করে নতুন ড্রেস পরে নিয়েছি। নতুন কি, এই ড্রেসটা দেখেছো আগেবারে, চলো মনে করে দেখাচ্ছি। একটু আগে সাপ যেতে দেখি, এদিকে এই ভাগ্যিস রয়েছে না, এটা কেমন, এটাই এরপর পার হতে হবে। আর এখন আমি মন্দির যাচ্ছি। শিখা দিদিরও ভালো লাগছে না, সকাল থেকে কাজ করলো, শিল্পা দিদিও কাজ করছে। মন্দির চলে আসি, এই যে দেখছো আমাদের প্রথমে চলে আসছে। আর এখানে ফড়ফড়নি দেখছো, কত ফড়ফড় আছে, তখন থেকে ফড়ফড় আছে। আর এটা হচ্ছে আমার বৌদি, আর এটা আমি ঝাড়ু দিচ্ছি আলপনা আঁকবো বলে। আমি আর বৌদি এখন মন্দিরে আছি, আর কেউ নাই নাকি। আর এই যে দাঁড়া ভালো করে দেখাবো কে দিক থেকে, হ্যাঁ দাঁড়া আমাকে ঢাকলে গোটাই তো কি হলো, ভালোই তো দেখাচ্ছে। এই তো দাঁড়া সাজাচ্ছি, এই তো দিদি কতক্ষণ সাজা হয়ে গেছে, পাখি অনেকক্ষণ পরে এসেছে। এই তো আমি ঘুমাতেছিলাম। ধোয়া দে, এটা পূজা দে, কারণ আজ এবার এবছর পূজার ঠাকুর দিয়েছে, সেই জন্যে। আর এটা আমাদের, আর এটা আগে করে শিখা দে। কই শিখা দিদি, এখন সাজাইছি, সাজাইছি। এটাতে আছে খই, কেউ কেউ লাবা বলে, এটা আছে পিঠা। এই যে শিখা ফুল তুলছে, আমাদের বাড়িতে অনেক ফুল আছে। আর এখানে পাখি কাপড় উঠাচ্ছে। দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো, দিস ইজ আওয়ার ডল। লাগে না আমাদের ঘরের, ভালো লাগবে। সবাই কমেন্টে জানাও ওকে কেমন লাগছে। আর এখন শিখা দি রেডি হয়নি, হয়ে গেছে, উপরও আছে, উপরে এখানে কটা ফুল আছে, ফুল দেখছো এলোপেরা গাছগুলো পড়ে গেছে। হ্যাঁ এই যে বাকি আমি এই যে এতগুলো ফুল তোলা হয়েছে। ভিখারি শেষ ডিস্টার্ব করতে কেন, ডিস্টার্ব কত বাগানে কত ফুল ধরেছে গো, অনেক যেতে পারছি।
আমাদের তো বাগান অনেক ফুল আছে কিন্তু আমরা যেতে পারবো না। এটা আমাদের বাগান নো, এটা আমাদেরই বটে। দুতরা ফুল উঠেছে। এই কোন থেকে জেনে নিব? এই পাকন কোন বেটা এদিকে যাও না, পিছলা আছে ওদিকে যাও না, দিতে খুঁজে দেখি রে এখন না রে। ফুল তোলার জন্য একে ছোট ছোট মানুষ আর ফুল তোলার জন্য গাছটাই ভেঙে দিছে। এই যে ভগবান কম হাইট দিয়েছে তো আমাদের কি ঠিক কই দেখা। হ্যাঁ কাকু আনেছে ফুল অনেক, আমি দেখলাম মন্দিরে আছে মেলা, ভোগ নিয়ে সবার ভোগগুলাই একেবারে নিয়ে যাচ্ছে। আসতে ভাই আমি আছি তো, চল। আর এটা হচ্ছে শিখা দে এদিকে একবার তাকাও প্লিজ। এই তো ইয়ারা যাচ্ছে। আর এখানে আমার বেটা রে, আমার বেটা কি কই রে। শরীর খারাপ গো, শরীর খারাপ। আর এই যে ম্যাডাম গুলো যাচ্ছে, কত কষ্ট জলটা পার হয়ে হয়ে। দেখবো ড্রেসটা, দেখা ওরে বাবা রে, তোর ড্রেসটা দেখা। আর অঙ্কুশ কই? অঙ্কুশ এদিকে আয়, ক্যামেরার কাছে আয়, দেখি সবার ড্রেসগুলো। আসো বাবা। আর এই যে সবার ড্রেসগুলো দেখতে পাচ্ছ। অঙ্কুশ চলে গেল, অঙ্কুশ চলে গেল। সবাইকে ভালো দেখাচ্ছে, ভালো। আর কই দেখি আরেকজনকে দেখি। হ্যাঁ কেন দেখবো না, সবাইকে দেখাবার। এই তো একটা ছোট নানু, এই যে এই তো সবাই দেখতে পাচ্ছ, সবাই এসে গেছি। আমি এই দিকে কিরে হাই বলে জন এখানে বাবা রে হাত ধরছে, দেখছো সুরিজিতে কিরকম করে হাত দিচ্ছে। আস্তে একটু দাঁড়াও, আস্তে রে। কে বটে রে? বন্ধনী নকি রে, বুবু ইয়াকে বন্ধনী বলে ডাকে। কে আসছে? ওট হিরো এন্ট্রি, বাইরে চপ্পলটা খুল। রিয়া, আর এটা হচ্ছে সৃজিতা। এটা রাজবীর, হ্যালো গাইস। দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা দিয়ে গেল। আর এই দুটো মা কিনেছে, এই একটা আর এই যে একটা। এখন মা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ তো কি বলবো, দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে জাগর হাড়ি, এটা জাগর হাড়ি। আর একজন বাবার গরম লাগে যাচ্ছে।